হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজ থেকে আমাদের চ্যানেলে ফুড এসআই এক্সামকে টার্গেট করে জেনারেল স্টাডিজ প্র্যাকটিস ক্লাস শুরু হলো। আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক প্র্যাকটিস ক্লাস চলবে, মূলত ফুড এসআই পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব জেনারেল স্টাডিজ প্র্যাকটিসের সেট 1। তো ভিডিওটা শুরু করবার আগে যেটা সবসময় বলি সেটা একবার বলে নিই, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটা অনুরোধ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চ্যানেলটা আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটা দেখো, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1905, অপশন বি 1911, অপশন সি 1906, অপশন ডি 1910। অ্যান্সার হবে অপশন সি 1906 সাল। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাতে অনেক স্টুডেন্ট এমসিকিউ প্র্যাকটিসগুলো করতে পারবে এবং পরীক্ষায় সুবিধা পাবে। 2 নম্বরটা দেখো, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ শিশির কুমার ঘোষ, বি অরবিন্দ ঘোষ, সি চিত্তরঞ্জন দাস, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। জেনারেল স্টাডিজ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস সেটে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক সব কিছুর কোশ্চেন কিন্তু তোমরা পাবে, তাই ভালো করে প্র্যাকটিস করো। 3 নম্বরটা দেখো, ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? অপশন এ ডিরোজিও, বি সি অরবিন্দ, সি চিত্তরঞ্জন দাস এবং ডি হচ্ছে লালা লাজপত রায়। এর যেটা অ্যান্সার হবে অপশন ডি, লালা লাজপত রায়। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু যে সময়টা পাচ্ছ তোমরা অ্যান্সার করবার চেষ্টা করো এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও। এবার 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। নাম্বার 4-এ আমরা চলে এসেছি। আরবের পর্যটক সুলেমান কোন রাজার রাজসভায় এসেছিলেন? অপশন এ প্রথম দেবরায়, বি বিন্দুসার, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি হচ্ছে রাজা প্রথম ভোজ। অ্যান্সার হবে অপশন ডি, রাজা প্রথম ভোজ। আরবের পর্যটক সুলেমান রাজা প্রথম ভোজের রাজসভায় এসেছিলেন। আমার স্ট্র্যাটেজিকের কিন্তু আলাদা প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। সেটা দেখলে স্ট্র্যাটেজিকের থেকে অনেকটাই তোমরা উপকার পাবে। প্রায় 20টা মতো ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের, তাই স্ট্র্যাটেজিকের প্লেলিস্টটা তোমরা দেখে নিও। 5 নম্বরটা দেখো, নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম হলো অনিলা দেবী? অপশানগুলো দেখে নাও। যেটা অ্যান্সার হবে অপশান বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। আবার যেটা বলি, স্ট্র্যাটেজিকের কিন্তু প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমরা দেখে নিতে পারো ভিডিওগুলো গিয়ে। আমি বলতে পারি তোমাদের অবশ্যই উপকারে লাগবে স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো। এরপরের কোশ্চেনটা আমরা দেখে নেব। ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন? অপশান এ নারায়ণ দেবনাথ, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি প্রেমেন্দ্র মিত্র, ডি হচ্ছে সত্যজিৎ রায়। অ্যান্সার হবে অপশান সি, প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। তোমরা যারা আছো তারা সকলেই হয়তো জানো যে ঘনাদা একটা উল্লেখযোগ্য চরিত্র, সবাই হয়তো পড়েছো তোমরা। তো এর চরিত্রের স্রষ্টাটা হলেন প্রেমেন্দ্র মিত্র। এরপরে কোশ্চেনটা আমরা দেখব। প্রথম G20 সামিট নিম্নলিখিত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ ইউএসএ, বি জাপান, সি সুইজারল্যান্ড, ডি হচ্ছে গ্রেট ব্রিটেন। অ্যান্সারটা হবে অপশান এ ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রথম G20 সামিট অনুষ্ঠিত হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং যদি তোমাদের কোনো সাজেশান থাকে সেটাও কিন্তু জানাতে পারো। তোমাদের সাজেশান অনুযায়ী কিন্তু ভিডিও আমি আরও মডিফাই করার চেষ্টা করব। এরপরে কোশ্চেনটা দেখো, এশিয়া কাপ 2023-এর প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? অপশান এ মোহাম্মদ সিরাজ, অপশান বি শুভমান গিল, অপশান সি কুলদীপ যাদব, ডি হচ্ছে বিরাট কোহলি। অ্যান্সার হবে অপশান সি, কুলদীপ যাদব। ভারতের লেফট আর্ম স্পিন বোলার কুলদীপ যাদব 2023 সালের এশিয়া কাপের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা পড়বে। জেনারেল স্টাডিজের মধ্যে অনেকগুলো সাবজেক্ট পড়বে, আমি চেষ্টা করেছি সবগুলো সাবজেক্টের কোশ্চেনই দিতে।
নম্বরটা দেখো, নিম্নলিখিত কে শের শাহের সেনাপতি ছিলেন? অপশন এ মালিক কাফুর, বি ব্রহ্মজিৎ গৌড়, সি শায়েস্তা খান, ডি হচ্ছে হিমু। এর যেটা অ্যান্সার হবে অপশন বি ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শের শাহের হিন্দু সেনাপতি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 10 নম্বরটা দেখো, ব্রিক্স সামিট 2023-এর আয়োজক দেশ কে ছিল? অপশান বি সাউথ আফ্রিকা হচ্ছে অ্যান্সার। ব্রিক্স সামিট 2023-এর আয়োজক ছিল সাউথ আফ্রিকা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্রিক্সের ফুল ফর্ম বা ব্রিক্সের মধ্যে কোন কোন দেশ রয়েছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। 11 নম্বর কোশ্চেনটা দেখো, মহেন্দ্রগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? এটা যেটা অ্যান্সার হবে অপশান ডি ওড়িশা। অনেকে অন্ধ্রপ্রদেশ লিখে ভুল করো, কিন্তু অন্ধ্রপ্রদেশ কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে না। মহেন্দ্রগিরি পর্বত অবস্থিত ওড়িশা রাজ্যে। জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট নিয়মিত আসবে ফুড এসআইকে টার্গেট করে, এবং অ্যারিথমেটিকের প্র্যাকটিস সেটও কিন্তু আসবে। অ্যারিথমেটিকের প্র্যাকটিস সেটগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। 12 নম্বরটা দেখো, নিম্নলিখিত কোন নদীটি কচ্ছের রানে পতিত হয়েছে? অপশান এ লুনি, বি নর্মদা, সি তাপ্তি, ডি সবরমতী। অ্যান্সার হবে অপশান এ লুনি। লুনি নদী কচ্ছের রানে পতিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নর্মদা বা তাপ্তি কিন্তু খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এগুলো কিন্তু মরু অঞ্চল দিয়ে প্রবাহিত। লুনি কিন্তু একটা মরু অঞ্চলের নদী। 13 নম্বরটা দেখো, নিম্নলিখিত কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? অপশান এ কপিলধারা, বি কাঞ্চিকল, সি দুদুমা, ডি চিত্রকূট। অ্যান্সারটা হবে অপশান ডি চিত্রকূট। চিত্রকূট ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ওই চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে কিন্তু পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। প্রত্যেকটা কোশ্চেন আমি গুরুত্বপূর্ণ দিয়েছি এবং দেব। আগামী যে 16 এবং 17 মার্চ ফুড এসআই এক্সাম হবে সেটাকে টার্গেট করে বেশ কিছু প্র্যাকটিস ক্লাস কিন্তু আসবে। 14 নম্বরটা দেখো, গাজলডোবা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশান এ উত্তর দিনাজপুর, বি মালদা, সি জলপাইগুড়ি, ডি হচ্ছে উত্তর 24 পরগনা। অ্যান্সার যেটা হবে অপশান সি জলপাইগুড়ি। ভালো করে মনে রেখো, অনেকে কিন্তু গাজলডোবা মালদা অ্যান্সার দিয়ে চলে আসো, সেটা কিন্তু ভুল। গাজলডোবা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। অ্যান্সারগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরাও বারবার করবার চেষ্টা করো। দেখো কোন অ্যান্সারগুলো ঠিক পারছো বা পারছো না, মিলিয়ে নাও। 15 নম্বরটা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? অপশানগুলো মিলিয়ে নাও। অ্যান্সারটা হবে অপশান বি কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে স্থাপিত হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু গঠনমূলক কাজ করেছিল, তার মধ্যে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন। এরপরে কোশ্চেনটা দেখে নাও, মিনিমাম নিডস প্রোগ্রাম বা MNP কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়েছিল? অ্যান্সারগুলোর অপশানগুলো তোমরা দেখে নাও এবং এর অ্যাকচুয়াল অ্যান্সার হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে মিনিমাম নিডস প্রোগ্রাম চালু হয়েছিল। এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিন্তু আমার চ্যানেলে ভালোভাবে নোটস দেওয়া আছে। ইন্ডিয়ান ইকোনমির প্লেলিস্ট যদি দেখো তোমরা পেয়ে যাবে, ভালোভাবে দেখে নিও পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, ওটা থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপর 17 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন টাকার নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে না? অপশান এ 500 টাকা, বি 100 টাকা, সি 10 টাকা, ডি হচ্ছে 1 টাকা। অ্যান্সার হবে 1 টাকা। 1 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে না, বাকি সব টাকায় কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমির জন্য এটা। ইন্ডিয়ান ইকোনমিতে যে কোশ্চেনগুলো বারে বারে এসেছে বিভিন্ন এক্সামে, এটা কিন্তু তার মধ্যে পড়ে। 18 নম্বরটা দেখো, বৈদ্যুতিক মোটরে নিম্নলিখিত কোন শক্তির রূপান্তর ঘটে? অপশানগুলো মিলিয়ে নাও। অ্যান্সার হবে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর ঘটে। এটা কিন্তু দেখো জেনারেল সায়েন্সের একটা কোশ্চেন, মানে বুঝতেই পারছো জেনারেল স্টাডিজের মধ্যে অনেকগুলো সাবজেক্ট কিন্তু পড়ে যায়, তাই ভালোভাবে প্রত্যেকটা
প্রত্যেকটা সাবজেক্ট পড়বে বিভিন্ন বই থেকে এবং এমসিকিউ প্র্যাকটিসগুলো করবে। 19 নম্বরটা দেখো, একটি জারক পদার্থের উদাহরণ হলো অপশন এ ব্রোমিন, বি কার্বন মনোক্সাইড, সি হাইড্রোজেন সালফাইড, ডি নাইট্রিক অ্যাসিড। যেটা অ্যান্সার হবে অপশন ডি নাইট্রিক অ্যাসিড। একটি জারক পদার্থের উদাহরণ হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড জারণে সহায়তা করে, এই জন্য এটি জারক পদার্থের উদাহরণ। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এটা আমি বারবার বলছি একটা কারণেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন দেয়। 20 নম্বরটা দেখো, চিংড়ির শ্বাসঙ্গ হলো অপশান এ বুগলাং, অপশান বি দেহতল, অপশান সি বুকগিল, অপশান ডি স্পিরাকল। এর যেটা অ্যান্সার হবে অপশান সি বুকগিল। চিংড়ির শ্বাসঙ্গ হচ্ছে বুকগিল। এটাও কিন্তু জীবনবিজ্ঞানের কোশ্চেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি কিন্তু WBCS প্রিলি, ফুড এসআই, পিএসসি ক্লাসিক সবগুলো সাবজেক্ট ওয়াইজ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস এই চ্যানেলে তোমাদেরকে করাবো। আপাতত ফুড এসআইকে টার্গেট করে সাবজেক্টের ক্লাস হবে এবং বেশ কিছু জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের এমসিকিউ প্র্যাকটিস সেট তোমরা পাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এবং ভিডিওগুলোকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো।